সাথে থাকার জন্য। আপনারা জানেন যে সিলেটের বিএনপি নেতা আফম কামালকে হত্যা করা হয়েছিল সিলেট আম্বরখানা বড়বাজার এলাকায়। এরপর থেকে কিন্তু সিলেট উত্তাল ছিল। আফম কামালের বিচারের দাবি করেছিলেন দলীয় নেতৃবৃন্দ। তাছাড়া আফম কামালের লাশ দাপন হয়েছে তার নিজ গ্রামের বাড়িতে। আমরা সেখান থেকেও আপনাদেরকে লাইভ দিয়েছিলাম এবং পারিবারিক গুরুস্থানে সম্পন্ন করা হয়েছে দাপন গত পরশুদিন না? হুম। তা আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। আজকে ৪ দিনের সিন্নি এখানে। আমরা সেই সিন্নিতে উপস্থিত হয়েছি এবং এখানে আফম কামালের যে আত্মীয়স্বজন যারা আছেন, আমাদের আসতে বিলম্ব হয়েছে। নেতৃবৃন্দ অনেকেই ছিলেন, তারা চলে গেছেন। কিন্তু আমরা আসছি হিসেবে আজকে আফম কামালের বাড়িতে যারা আত্মীয়স্বজনরা আছেন, তাদের কাছ থেকে তাদের অনুভূতিটা জানার চেষ্টা করব। বিশেষ করে আফম কামালের হত্যা হওয়ার পরেই কিন্তু তাদের পারিবারিক যারা ছিলেন পরিবারের, তারা ব্যস্ত থাকার কারণে মামলা দিতে পারেননি। গতকাল রাতে মামলা হয়েছে এবং গতকাল আপনারা জানেন যে অ্যা আ এই মামলার প্রধান অভিযুক্ত আসামি তাকে গ্রেপ্তার হয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে একটি ভুল তথ্য দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গিয়েছিল যে প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। আসলে পরবর্তীতে সেটা দায়িত্বশীল যারা ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর তাদের কাছ থেকে তথ্য জানা গেছে যে আসলে তারা তাকে গ্রেপ্তার করেননি এবং তখন পর্যন্ত মামলা হয়নি। কিন্তু গত রাতে মামলা হয়েছে এবং আমরা আজকের যে সোশ্যাল মিডিয়ার যে নিউজগুলো আছে সেখানে আমরা দেখেছি যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি, সম্ভবত তার নাম নুনু মিয়া, বড়বাজার এলাকার বাসিন্দা। তাও তাকে গ্রেপ্তার করেছেন গতকাল রাতে প্রায় শেষ রাতের দিকে এয়ারপোর্ট থানা পুলিশ। এই পর্যন্ত আমাদের কাছে এই হত্যা মামলার আপডেট খবরগুলো ছিল। আমরা এখন আজকে যে আত্মীয়স্বজনরা আছেন, পরিবারের সদস্যরা আছেন, তাদের অবস্থা কী এবং তারা এই ৪ দিনের সিন্নিটা আসলে কীভাবে দেখছেন, কীভাবে গ্রহণ করছেন, তাদের অনুভূতিটা আমরা জানার চেষ্টা করছি। তো মুরব্বী সাহেব, আপনার বাড়ি কি এখানে? আমানতপুর। আমানতপুর। জি হয়। আচ্ছা, তো আপনার কি হন উনি? আমার বাতিজা। ভাতিজা। জি হয়। তা আজকে কেন আসলেন এখানে? আমি তো ও যে পরশুদিন আসছিলাম ও বাতিজার বাড়িতেও আমি আছি। মানে যেদিন মাটি হয়েছে, জি হয়। অ্যা সেই দিন থেকে এখনো ও আছেন? রোজ ও সেদিন থেকে এখনো আছি। এখনো আছেন। জি হয়। আচ্ছা, আচ্ছা। তো এখন আজকে যে সিন্নি এ গ্রহণ করলেন, আপনার মনে কি কষ্ট আসে নাই? তে তো আর বাসায় কি হইমু, হুম, তে তো আর কষ্ট অনেক হইল আর কিছু কিছু করার আছে নি। আমরা তো আর এমনি ওই আমরা তো আর সুস্থ বিচার চাইলাম, আমরা এছাড়া কিছু করার নাই তো। মানে আপনারা সুস্থ বিচার যে চাচ্ছেন। সুস্থ বিচার চাইছি। আচ্ছা, আচ্ছা। এখানে আমার আরেক ভাই আছেন। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি এই গ্রামে, এই ২ নম্বর ওয়ার্ড আচ্ছা, টালিনগর। এই গ্রামেই? জি, জি। আচ্ছা। তো আজকে আজকে তো ৪ দিনের সিন্নি যে ৪ করলেন দিনের আপনাদের সিডনিতে আসছি। আপনাদের কামাল ভাই। তো জি। আসলে আপনার এই মুহূর্তে অনুভূতিটা কি? মানে আমাদের মনের অনুভূতিটা নিজের ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের অহংকার, আমার বড় ভাই আহমদ কামাল যারা নিহত করেছে, আমরা তার সুস্থ বিচার চাইলাম এবং খুনিদের ফাঁসি চাই। আমরা খুবই মর্মাহত, ভাষায় প্রকাশ করতে পারছি না। এই ধরনের এই যে ঘটনা ঘটবো কোনোদিন আমরা ভাবিনি। আজকে আমরা আমার বাইরে হারাইয়া আমরা বেদনা হওয়ার মতো জায়গা পাইলাম না। আমরা বিচার আল্লাহ করবা, আর প্রশাসনের মাধ্যমে আমরা চাইলাম আমরা সুস্থ বিচার এবং যারা খুনি, যারা আমার বাইরে হত্যা করছে তারারে অতি বিলম্বে আইনের আশ্রয় আনার দায় আমরা জোর দাবি জানাইলাম। আপনারা তো বিচার দাবি করছেন। এখন পর্যন্ত মামলা হয়েছে, আসামি ধরেছে কিনা এই বিষয়ে আপনারা কতটুকু অবগত আছেন? মামলা আমাদের দিতে বিলম্ব হয়েছে, তারপরেও আমরা গত রাত্রে মামলা হয়েছে। আমরা শুনতে পারছি গতকাল থেকে এই মামলার প্রধান আসামি সম্রাট গ্রেফতার হয়েছে। এইটা কোনো আমরা আইনতভাবে কারো কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে আমরা এইটা কোনো সত্যতা পাই নাই। এখনও আমরা জানতে পারছি এই মামলার ৫ নম্বর আসামি গ্রেফতার হয়েছে। পরবর্তীতে আমরা প্রশাসনের কাছ থেকে জানব। প্রশাসন তো আছেন, তারা সত্য খুঁজিয়া বা হরবা।
সেইটা আমরা আশা, এই বলিয়া আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। যাই হোক, প্রত্যেকের একটাই দাবি যে তারা যেন তাদের এই ভাইয়ের সুস্থ বিচার হয়, যারা তাকে আঘাত করে হত্যা করেছেন। আপনারা হয়তো জানেন যে গত 6 তারিখ রাতে সিলেটের আম্বরখানা বড় বাজারে প্রাইভেট গাড়ি করে কোথাও যাচ্ছিলেন, সেই সময়ে তাকে গতিরোধ করে সেখানে আটকিয়ে তাকে প্রায় 26টি আঘাত করা হয়েছে শরীরের উপরে। এখানে গাড়ির ভিতরে রেখে কিন্তু 26টি আঘাত করে তারা পালিয়ে গেছেন। পরবর্তীতে যেটা আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই ঘটনাটির সূত্রপাত এবং এর কারণেই কিন্তু তার উপরে আঘাত করা হয়েছে এবং সেখান থেকে তারা টার্গেট করে এখানে সিসিটিভির ফুটেজও তারা কিন্তু ইতিমধ্যে ধারণ করেছেন এবং সিসিটিভির ফুটেজ থেকে আসামিদের শনাক্ত করেছেন বা করার চেষ্টা করছেন। ইতিমধ্যে যে গ্রেপ্তারের বিষয়টা তারাও যেটা শুনেছেন, গতকাল থেকে একটা গুজব ছড়ানো হচ্ছে যে প্রধান আসামি অভিযুক্ত যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা তারাও শুনেছেন। আসলে সেটার সত্যতা কি সেটা হয়তো আইনিভাবে এখনও তারা জানতে পারেনি। তবে আমরা যতটুকু জেনেছি, আপনারা দেখেছেন যে বিভিন্ন পোর্টাল নিউজগুলোতে কিন্তু আসছে যে সেটা সত্যতা তারা নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী যে প্রধান আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তবে গত রাতে এজাহারভুক্ত 5 নম্বর আসামিকে এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছেন বলে এরকম একটি নিউজ রয়েছে। তো এখানে আরও আছেন, গ্রামের লোকেরা আছেন, মই মুরব্বীরা আছেন। চাচা, আপনার বাড়ি কি এখানে? আপনার বয়স কত? 70। আচ্ছা, থাকুক, সমস্যা নাই। হ্যাঁ। তা আপনার যে মারা গেলেন কামাল ভাই, আপনার কি নাতি নাতি? ওনার সাথে কি আপনার খারাপ সম্পর্ক ছিল না ভালো ছিল? ভালো ছিল, উনি কি কখনো আপনার সাথে রাগ গুসা করতো? না, এবার মানুষ অতির মানুষ আল্লাহ তারা খুবই ভালো মানুষ আছে। ওনার দ্বারা কি আপনারা কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন? উনি তো একজন নেতা ছিলেন। নেতা ছিলেন, তাই এবার বাড়িজাত আমরা এই বাটান বাড়ির সময় বহু দোষ করছেন তাই আগে দিয়ে আগে করলেও নেই দুনিয়াতে আমরা কালোকে মারতাম। এখন উনি মারা যাওয়াতে কি আপনারা মনে করছেন যে আপম ও কামরার অভাব আপনারা পূরণ করতে পারবেন না? এরকম লোক আর আছে আপনাদের এখানে? জি নাই, লোক আর নাই। আর নাই। এখন কি চান আপনারা? তাই আমরা বিচার চাই। বিচার চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, সত্য বিচার কারণ আমরা চাই না। সত্য বিচার চাচ্ছেন। তো সিন্নি চিনি খাইছেন? খাইছি, চিনি আল্লাহ দিতে খাইছেন? খাইছেন। সিন্নি খাইলেন, যেটা আসলে এই মুহূর্তে তো আপনাদের নাতি এই বয়সে তো যাওয়ার কথা না, যেহেতু আপনাদের বয়স হয়তো 75-80 হয়ে যাচ্ছে। আপনারা আছেন, আল্লাহ রেখেছেন, আরো রাখবেন, আমরা দোয়া করি। কিন্তু কেউ তো আশা করে না যে আপনার নাতি আপনার আগে যাক। এটা কি আশা করছিলেন কখনো? জি না, কখনো আশা করছি। আপনি কি ভাবছিলেন যে আফম ও কামাল মরে যাবে, আপনি সেই সিন্নিটা খাবেন? জি না, কখনো ভাবেন নাই? ও কয়েকদিন আগে তাই আমার কুড়ো কুড়ো লইয়া গেছো আর কইছি ভাই আমার ভাই চাই না তুমি আচ্ছা, আমার লাগে দেবো কইল বলি না ভাই ওইটা পারতাম না, খায়া তুমি তাকতাবে পারো তো ওটা দেবো করিয়া গেছেন আমার লাগে, আমি ধরছি আর অনেক হইনি তো আমরা ব্যাপার হয়ে গেছি, কোনটা বুদ্ধি পাইলাম এখন না। এখন কয়েকদিন আগে আপনি বলছেন আপনার আফম ও কামালকে যে ভাই আমারে আর ফাইতায় না, জি কিন্তু ওইটা করছি আর দেখা হয় নাই আপনার আর সাথে। দেখা হয়েছে না। এখন আপনি আর কামালকে পান নাই, জি না, এটা আপনাকে কষ্ট দিচ্ছে, কষ্ট অনেক কষ্ট দিচ্ছে না? তাই আর পাইলাম না তো আর এখন কার কাছে গীতা আপনাকে সে কুলে নিয়েছিল, জি মানে কুলো নিছিলা, কুরো নিলাম এটাই শেষ? কুরো লইয়া অঙ্গা দিতে না কইতেন রে ভাই এটা দোয়া কর মনে কে মোর মুজি আগে কইতাম তো ভাই আপনি এরকম কথা বলে গেছে? জি। হায়াত মৌতের মালিক আল্লাহ। এই পৃথিবীতে আমরা কে কয়দিন বেঁচে থাকবো সেটা নির্ধারণ করেন একমাত্র আল্লাহ। আমাদের এই জীবনে চলার পথে অনেক বিপদ থাকবে, সেটা কাটিয়ে উঠতে হবে আর কাটিয়ে চলতে হবে আমাদেরকে। আর সেটা চলার জন্য আমাদের ভালো কাজগুলো করতে হবে, ইনশাআল্লাহ সে থেকে আল্লাহ তাআলা ভালো রাখবেন। কিন্তু অকাল মৃত্যু আমরা কেউই আশা করিনি। এই কারণ এই যে দাদা বসে আছেন, দাদা কখনো ভাবেননি যে আমার নাতি মারা যাবে আর নাতির শির নিয়ে আমি এখানে এসে খাবো। এটা কোনোদিনও তারা কল্পনা করেননি, আশাও করেননি। তারপরও হয়তো আল্লাহ তাআলা ডাকে বিভিন্নভাবে বিভিন্ন জনকে সাড়া দিতে হয়। আজকে আমি আছি, কালকে না থাকতে পারি, আজকে আপনি আছেন, কালকে না থাকতে পারেন। এই যে কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো, উনি চোখের জল পড়ছে। উনি বলেছিলেন আফম কামালকে যে ভাই আমাকে হয়তো আর এসে পাবে না। আফম কামাল কুলে নিয়েছেন ওনাকে। কত বড় মনের মানুষ ছিলেন চিন্তা করেন। এই যে কান্না করছেন, চোখের জল মুছছেন, কুলে নিয়ে বলেছিলেন যে দাদা আমি আসবো, কে আগে মরবো কে পরে মরবো এটা তো বলা যায় না। কিন্তু দেখেন
এখানে আফম কামাল ওনার আগেই চলে গেলেন, যেটা কেউ মেনে নিতে পারছেন না। এই এলাকায় নেমে গেছে সুখের ছায়া, আর এই এলাকার আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে মানুষের কান্না, মানুষের কষ্টে। কারণ কখনো কেউ কোনোদিন আশা করেননি আফম কামাল এভাবে চলে যাবেন। এলাকার মানুষের স্বপ্ন ছিল এই এলাকার আরও কিছু উন্নয়ন হবে তার দ্বারা, তার হাত ধরে, কিন্তু সেই উন্নয়নটা ভেঙে চুরমার হয়ে গেছে তাদের চোখের সামনে। আপনার বাড়ি কি এখানে? সিন্নি খাইছেন? খাইছি। আচ্ছা, কার সিন্নি খাইলেন? কামাল কামাল আপনার কি হয় উনি? বাগনা আফল কামালর। আফন ভাগনা? জি আফম কামালের ভাগনা? জি আপনার ভাগনা? তো এই যে সিন্নি খাইলেন, মানে এটা আসলে সিন্নি খাওয়ার জন্য আসছেন না আফম কামালের ঘরটা দেখার জন্য আসছেন? তানোর গোটা দেখা জন্য আইছি। তানোর ব্যবহার বালা, মাত কথা বালা, আমরা দর্শকের দেশার সময় তার সান্ত্বনা দিতা। এরপর মায়ের দরবার লাগলে তাই আগে আগে থাকতা, যাতে মায়ের হইতো না, যাতে এটা কিভাবে মীমাংসা হইতো, এইভাবে কুবাটা গুরুত্ব তাই দিতা। সবসময় কিন্তু মানুষকে ভালো রাখার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা। যাতে যেন কেউ না বাজে, জি এরকম সবসময় চেষ্টা করে। জি এখন যেন আপনি শুনলেন এই কষ্টের কথা, বা আফম কামালের সিন্নি আপনি এই কিছুক্ষণ আগে খেলেন, জি এটা কি কখনো ভাবছিলেন? জি না ভাবেন নাই? জি না। আচ্ছা, এখন কি চান? ও তো বিচার চাই, কোনো বদলা কোন চাই, ফাঁসি চাই। ফাঁসি চাচ্ছেন আইনের মাধ্যমে? যে আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে। আপনার বাড়ি কি এখানে? জি আসলে আপনি কি মানে আফম কামালের বয়স সমান না ছোট জি না, ভাই? আমরা তাইনোর অনেক ছোট। আচ্ছা, আপনি তাই ছোট? আমরা বড় ভাই, হ্যাঁ। তাইনোর বয়স আল্লাহর কমিলে যেটা তাইনোর ছেলের সমতুল্য, তো আমরা বড় ভাই হিসেবে আমরা সম্মান দেই। বা ছেলে আমরা যে কোনো সময় আসো এই বিষয় টাউনেও গেলে আমরা বড় ভাই মাথার উপরে আসন মনে করে দিতাম, যে কোনো আসো এই বিষয়ে আমরা ডাক দিলে পাইতাম। ছোট থেকে বড় ছোট ভাই হিসাবে তাই মায়া করতাম আমরা রে, আচ্ছা, তাই সবসময় আমরা ভালোবাসা দিয়া রাখতা, হাসি মুখ থাকতো মাথাতে এটা। মানে গ্রামের আমরা মানুষ গ্রাম সবাই ভালোবাসতো নাকি? এমন ছোট বড় কোনো মানুষের না ভালোবাসে না, সবাইকে তাই ভালোবাসতে। এমন কোনো তাই না? ঘটনা আছে কিনা ওনার কারোর সাথে ঝগড়া আছে আপনাদের গ্রামে? যে না, আমাদের গ্রামে তাই কেউ সাথে ঝগড়া নাই, বিবাদ কোনোদিনও নাই, নাই? কোনোদিনও নেই। কোনো মানুষ ওনার উপরে অসন্তুষ্ট না? কোনো মানুষ অসন্তোষ নাই। এখন কি দাবি করছেন? এখন আমরা দাবি চাইছি ওখানেও প্রশাসনের মাধ্যমে, যে আমরা যে আসামি অতিবিলম্বে আসামি গ্রেফতার করার লাগে, আর আমরা এই আসামির ফাঁসি হইতো, আমরা এটা চাইলাম। কামাল ভাই তো আমরা ভাইলাম না, আমরা তো সব অশান্তির মাধ্যমে আছি, সবও আমরা তাই কর্মী যারা আছি অশান্তির মাধ্যমে আছি। আমরা চাইলাম যে কামাল ভাই না হইলেও আমরা কামাল ভাইয়ের বিচার জন্য সুস্থ পাই, তে আমরা মনটা শান্তি দিতে পারবো, এই বলে আমার বক্তব্য শেষ। একটাই কথা, প্রত্যেক মানুষেরই আশা যে কামাল তার বিচারটা যেন হয়, সুস্থ বিচার, সুস্থ তদন্ত করে বিচারটা যেন হয়। আমরা আছি এখানে, আফম কামাল ভাইয়ের বড় ভাই আছেন, আসলে উনিও একটু অসুস্থ হয়ে গেছেন ভাইয়ের টেনশনে। ভাই একটু একটু সামনে দেখুন, একটু আসেন। হ্যাঁ, আমার প্রকৃত কত হইলো আমি আমার একটু ভাইয়ের নিচে আসেন ভাই। আমার প্রকৃত কত হইলো আমার ভাইয়ের প্রতিশোধ চাই, ফাঁসি চাই। আমার বাড়ি যে কোন করছে আমি এর ফাঁসি চাই, মানে বিচার চাচ্ছেন আপনি? আমি বিচার চাই, আমি ফাঁসি চাই, কোনের বদলে কোন চাই। আচ্ছা ভাই, মামলার বাদী আমি আমি আপনি বড় ভাই? মামলাবাদী, আমি বড় ভাই, বড় ভাই। আপনার আপনার নাম? বড় ভাই মইনুল হক। মইনুল হক ভাই। জি জি। তো আমরা এই যে গতকালকে থেকে যে একটা গুঞ্জন আসছে, এই ধরনের কোনো তথ্য আছে কিনা যে সম্রাট প্রধান আসামি, যারা প্রধান অভিযুক্ত, এই পর্যন্ত খবর আছে আমার কাছে 3টা আসামি গ্রেফতার হয়েছে, মানে 3টা আসামি গ্রেপ্তার আছে। গ্রেফতার হয়েছে, এখন পর্যন্ত চালান দিতেছে তারা। আমার ওসির সাথে কালেকশন আছে, আমার এর মধ্যে কি প্রধান আসামি আছে? প্রধান আসামি আছে। আছে, যেটা আপনার কাছে আছে? জি, আচ্ছা আচ্ছা, এটা তো এখন আপনার দাবি হচ্ছে যে মানে সুস্থ বিচার চাচ্ছেন? শুধু বিচার চাচ্ছি আমি আর কিচ্ছু চাই না। আমার ভাই তো আর পাবো না, কিন্তু আমার ভাই প্রকৃত বিচার চাই আমি, বাস। আপনার বাতিজি একটা আছে, মানে আপনার জি। কামালের একটা মেয়ে আছে, ছোট একমাত্র মেয়ে, 4 বছরের মেয়ে। 4 বছরের জি। মেয়ে। মেয়েটা কি আছে এখানে? মেয়ে গাড়ি না, এখানে বাসায় আছে, বাসায়? বাসায় আছে, অসুস্থ হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। মাও মেয়েটার মা আছে না, মাটার মা কথা একদম খাওয়া দাওয়া সব টোটাল বন্ধ, একবারে বেহুশের মতো, মানে কোনো একদম আসতে পারে মানে একদম অসুস্থ অবস্থা। অসুস্থ অবস্থায়। আর কিছু বলার মতো না, এমনি রাখে দিন। নিশ্চিত হয়েছেন যে জি জি জি, আমি নিশ্চিত, আমি নিশ্চিত। আপনি থানা থেকে কম কে বলেছে আপনাকে? আমার কাছে ওসি বলছে। জি। আচ্ছা, যাই হোক। যাই হোক, প্রিয় দর্শক, আমরা এখানে একটি তথ্য জানলাম, যেহেতু মামলার বাদী অনেক তথ্য থাকতে পারে। এখান থেকে 3জন আসামি গ্রেপ্তার হয়েছে, এটা মামলার বাদী তিনি বলেছেন। এটা হয়তো উনি নিশ্চিত করেছেন, আমরা নিশ্চিত না হলেও উনি নিশ্চিত করছেন।
আর অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে অনেক বিষয়টা গোপন রাখতে চান, তো সেটা একমাত্র তিনিই বলতে পারেন, হয়তো বাদী যিনি আছেন তিনি। তবে এই পর্যন্ত যে আপনার আসামি গ্রেপ্তার হয়েছে, আপনিও মামলার বাদী, তো আপনি কতটুকু সন্তুষ্টি লাভ করছেন যে আপনার ভাইয়ের বিচারটা আপনি সুস্থ পাবেন? আমরা তো দেখছি মানে আপম কামাল মরার পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটা তৎপর আছেন। আপনারা তো মামলা করেছেন গত রাতে, কিন্তু এর আগ থেকে কিন্তু তারা সিসিটিভির ফুটেজ বা আসামিদের নির্ধারণ করছেন, আসামিদের চেনার জন্য চেষ্টা করছেন, তারা এগুলো করেছেন। তো এটা আপনার কতটুকু আশাবাদ যে বিচার পাবেন? আমি 100% আশা করছি যে আমি বিচার পুরা পাবো, পুরা মতে পাবো। এটা আশা আমার পুরা দৃঢ় বিশ্বাস আছে যে আমি বিচার প্রকৃত পাবো ইনশাআল্লাহ। ভাই। আমি এতটুকু আশা করি যে আমার ভাইয়ের বিচার প্রকৃত বিচার হবে। আমি এতটুকু আশাবাদী, আর কোনো কিছু নেই আমার। আপনারা তো 3 ভাই ছিলেন। 3 ভাই ছিলাম, শুধুমাত্র এখন একাই আছি। আপনার ছোট ভাই যে উনি মারা গেছেন, আর এখন ছোট ভাই মারা গেছে। মারা গেছে বাস। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে বড় ভাই আছেন, বেঁচে আছেন। ওনার ছোট যে 2 ভাই, আপম কামাল একদম ছোট ভাই, ওনার চোখের সামনেই চলে গেছেন। অলরেডি ওনার নিকটতম, ওনার ছোট যে, উনিও কিন্তু চলে গেছেন। কয় বছর আগে মারা গেছেন? 15 বছর আগে। এই যে বড় ভাই কিন্তু বাবার সমান, বড় ভাইয়ের চোখের সামনে দুইটা তরতাজা ভাই চলে গেলেন। এখনও আল্লাহ তালা ভাইকে সুস্থ রেখেছেন। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন ওনাকে নেক হায়াত দান করেন, এবং ওনার মেয়ে আছে, ভাইদের মেয়ে ছেলে আছে, তারা যেন তাদের বাবার জায়গায় যেন তারা তাদের চাচাকে পায়। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের কর্তব্য, ওনার জন্য দোয়া করা। আর উনি বলেছেন যে আসামি গ্রেপ্তার আছে, সেটা হয়তো উনি জেনেই বলছেন। তো আমরাও এখান থেকে আজকের এই তথ্যটা দিয়েছি। আসলে মূলত আজকে যে শিরিনির অনুষ্ঠানে এখানে যারা আছেন স্বজনরা, তারা আসলে আপম কামালকে কিভাবে দেখতেন, আজকে শিরিনি খাওয়ার জন্য আসছেন, তারা কিভাবে তাদের অনুভূতিটা আছে সেটা উপস্থাপন করা। তাছাড়া আপম কামাল কেমন ব্যক্তি ছিলেন, চরিত্রের দিক দিয়ে কেমন ছিলেন, সেই বিষয়গুলো জানানোর জন্য আমরা একটু আমরা জানানোর জন্য কিন্তু এখানে আসছি। আসেন একটু শেষ করে নিই আমরা। আসেন। তা আপনার কি হন আপম কামাল ভাই? তার আপন ছোট ভাই, ছোট ভাই, সব ছোট মানে ভাই। আপন চাচাতো ভাই। জি, সব ছোট আমিও। আচ্ছা, আমার আমরা তো family। দেখলাম যে গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু একদম সবাই কিন্তু কান্না করছে। এই যে মুরব্বী একজন মানে একটি কথা বলেছেন, এটা সবের হৃদয় আঘাত করবে, যে ওনাকে কুলে নিয়ে বলেছেন যে দাদু বাঁচবে না, কে আগে মরবো কে পরে মরবো, ওনাকে এনার চোখের জল আসছে চলে। কিন্তু দেখেন উনি এখনো আছেন, কিন্তু আপম কামাল ভাই নেই, শেষ দেখা ছিল। তো আপম কামাল ভাইয়ের জন্য সবাই কিন্তু দোয়া করছে, সবাই কান্না করছে। আপনি ভাই হিসাবে কি বলবেন? আমি আমার বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমার বড় ভাই দীর্ঘদিন যাবৎ যে সিলেটে রাজনীতি করছেন, তার প্রেক্ষিতে বাড়িতেও আসছেন। যখন আসছেন ছোট বড় সবাইকে খুব ভালোবাসতেন, স্নেহ মমতা দেখাইছেন, এবং ছেলে হোক মেয়ে হোক, বৃদ্ধ মহিলা হোক পুরুষ হোক, সবাইও তাকে ভালোবাসতো, উনিও সবাইকে ভালোবাসতেন। ওনার প্রতি সবার মায়া মমতা ছিল, উনিও সবার প্রতি স্নেহ ভালোবাসা ছিল, এবং উনি যতটুকু করছেন গ্রাম এবং আমার ইউনিয়নের জন্য, এগুলো মানুষ সবাই বলতে পারবে না, ওরাও বলতে পারবে না, আর আমরা তো বলতে পারতেছি না, কারণ আমরা জানি আমাদের যে মাথার ছায়া সরে গেছে। এখন রোদে গেলে যেভাবে মনে করলেন যে তাপটা কতটুকু কষ্টকর, এতটুকু যে রোদ খায় সে বুঝতে পারে কতটুকু কষ্টকর বা কতটুকু জ্বালা। তখন আমরা বুঝতে পারতেছি যে এখন আমাদের ভাই আমাদের সামনে নেই, উনি চলে গেছেন। উনি চলে যাওয়ায় আমরা জানি মাথার কিভাবে ছায়া নেই, ছায়া নেই, বটগাছটা নেই। আমরা অসহায় অবস্থায় আছি। কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি সবাই সহযোগিতা কর্তা, আইন শৃঙ্খলা বাহিনীকেও অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনী যাতে সুষ্ঠুভাবে তদন্ত করে আসল আসামিকে আইনের আওতায় এনে ওদেরকে যাতে সুষ্ঠু বিচার হয়, আমার ভাইয়ের আত্মা যাতে শান্তি পায়, এবং ওদের ফাঁসি আমরা দাবি করছি। এখন পর্যন্ত যতটুকু জানলাম আমরা, যে আসামি ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে, এবং আপনার ভাই মামলার বাদী যিনি, তিনি যে তথ্যটা দিয়েছেন, এটা শোনার পরে আপনার কি বক্তব্য রয়েছে? যতটুকু আমরা শুনছি, এখনও তো উনি আমার ভাই শুনছেন, ওনার কাছে খুব বলা হয়েছে, কিন্তু উনি এখনও বলেন নাই, কারণ সবাইকে একটু আগে বলেছেন যে উনি শুনছেন। এখন কতটুকু সত্য মিথ্যা আমরা তো এটা দু চোখে দেখি নাই, হয়তো তা না থাকে, যদি কেউ বলে থাকে কতটুকু সত্য হবে তাও জানি না। যদি সত্যি হয়ে থাকে তাহলে তো একটু শান্তি আসবে, ভাইয়ের আত্মাটাও একটু শান্তি পাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করে দিচ্ছি। আপনারা জানেন যে 6 নভেম্বর
6 নভেম্বর সন্ধ্যা রাতে সিলেটের আম্বরখানা বড়বাজার এলাকায় তাকে আক্রমণ করে আঘাত করা হয়েছে। শরীরের উপরে ছিল 26টি আঘাত, ছুরির আঘাত। 26টি না, 25টা 25টা বা 26টা কোনো কোনো জায়গায় আছে। 16টা ছিল ওই হ্যাঁ, জায়গায় হ্যাঁ। হাতের মধ্যে, আর বগলের নিচে ছিল 2টি আঘাত, এবং এই যে বাম পাশে ছিল যে হাড়ে, হাড়ের মধ্যে ছিল 1টি আঘাত, এবং বাম পায়ে ছিল 6টি আঘাত ছিল। মানে যে অবস্থা, যারা একবার দেখবে কিন্তু দ্বিতীয়বার সরাসরি দেখতে মানে তারা ভয় ঠান্ডা পাবে। মাথায় মানে এই মানে আঘাতগুলো যে করেছে। আঘাতগুলো করেছে, মানুষকে গাড়ির এভাবে, ভিতরে পায়ে কিভাবে আঘাত করলো? গাড়ির ভিতরে আমরা যেভাবে দেখেছি, ওনার লাশটা দেখলাম, যেভাবে আমাদেরকে সমঝে দেওয়া হচ্ছিল, সে সময় ছিলাম, আমিও ছিলাম, আমার বড় ভাই ছিল, তখন সময় আমি দেখেছি বা আমাকে দেখানো হয়েছে, পিঠে দিয়েও কোনো আঘাত নেই, ডান পাশেও কোনো আঘাত নেই, কিন্তু যা আঘাতগুলো ছিল কিন্তু বাম পাশেই ছিল। হাতের মধ্যে মনে করলে যে কবজা থেকে লাগাইয়া এখান পর্যন্ত যে দেখা গেছে প্রায় 16টি আঘাত, এবং বগলের মধ্যে আছে 2টা আঘাত, বুকের মধ্যে, হেডের মধ্যে ছিল একটা, পায়ের মধ্যে ছিল যে 6টা আঘাত। কিন্তু যেগুলো দেখছি আমরা, একবার দেখে কিন্তু দ্বিতীয়বার দেখার মতো নেই। মানুষকে কি এভাবে খুন করে? যারা খুন করেছে এই নরপশুদের ফাঁসি চাই আমরা। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি আমরা আছি এখন সিলেট সদরের জালালাবাদ ইউনিয়নের 1 নম্বর আলীনগর, 1 নং ওয়ার্ড আলীনগর গ্রাম পালপুরে, যেখানে রয়েছে আফম কামালের নিজের বাড়ি। থাকতেন শহরে, একদম কলেজ জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন, একদম জেলা পর্যায়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা আছি সিলেট সদর উপজেলা জালালাবাদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড আলীনগর পালপুর গ্রাম। এটা হচ্ছে আফম কামালের নিজ বাড়ি। কিন্তু তিনি লেখাপড়ার সাথে সাথেই রাজনীতিও করতেন। যখন থেকে লেখাপড়া করেছিলেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে গোবিন্দগঞ্জ কলেজ থেকে রাজনীতির যাত্রা শুরু হয়, আর সেখান থেকে রাজনীতি করতে করতে মদনমোহন কলেজের নেতৃত্ব দিয়েছিলেন, ল কলেজে গিয়েছিলেন। তাছাড়া সিলেট জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সাবেক সম্পাদক ছিলেন। তো এই ছিল ওনার আসলে সংক্ষিপ্ত পরিচয়। আর মানুষ হিসাবে চরিত্র দিক থেকে যদি যাই আমরা, তাহলে একদম সিলেটের প্রত্যেকটি মানুষ এক কথাই বলবে আফম কামাল ভালো মানুষ ছিলেন। আচার আচরণ ব্যবহার ভালো ছিল। আমাদের মুসলমানদের একটা নির্দেশ দেওয়া আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। তাহলে আমরা জানলাম যে আফম কামাল ভাইয়ের আচার আচরণ ভালো ছিল। ছোট থেকে বড় পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত, ছেলে থেকে সব মেয়েরা পর্যন্ত কান্না করছে, কান্না জড়িত কণ্ঠে একটাই দাবি, তারা বিচার চাচ্ছেন। আমরাও চাই আপনারা যারা বিচার চাচ্ছেন, এই ভিডিওগুলো যেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, দায়িত্বশীলরা দেখে যেন বিচার করেন। এবং ইতিমধ্যে মামলার বাদী ওনার ভাই মইনুল হক, তিনি ইতিমধ্যে বলেছেন যে উনি আশ্বস্ত আছেন, ওনাদের সুস্থ বিচার হবে। যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর চালিয়েছেন, গ্রেপ্তার করছেন, গ্রেপ্তারের চেষ্টা আছে, সব মিলিয়ে তারা তাদের সুস্থ বিচার পাবেন। আমরা একটা দোয়া চাইব আপনাদের কাছে। আফম কামাল ভাইয়ের একমাত্র মেয়ে, তার নাম কি মেয়েটা? সাইদা কামাল। তার বয়স কত? 3 বছর। 3 বছরের উপরে সামথিং 4 বছর হবে। এই মেয়েটা অসুস্থ হয়ে গেছে বাবার জন্য, এবং আফম কামাল ভাইয়ের স্ত্রীও অসুস্থ। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য শক্তি ধরার তৌফিক দান করেন। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং 7 অক্টোবর সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে। যারা পেজে আছেন অবশ্যই লাইক ফলো করে সহযোগিতা করবেন। যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করে সহযোগিতা করে আমাদের হাতকে শক্তিশালী করে দিবেন, যাতে আমরা বাস্তব ভিডিওগুলো গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি পর্যন্ত আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের ছাতক টু সুনামগঞ্জ প্রতিনিধি ফয়সাল আহমদ। আল্লাহ হাফেজ।